ব্যাংকিং শিল্পকে দিয়ে প্রাইভেট শ্রমিককে ঠেলে দেওয়া হচ্ছে, কাজ করতে কেন্দ্রীয় সরকার জবাব দাও। রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংক কর্মীদের ধর্মঘটের জেরে স্তব্ধ পরিষেবা, বন্ধ এটিএম কাউন্টার। গোটা দেশের মতো শহরের ছবিটাও একই রকম। চরম হয়রানির শিকার গ্রাহকেরা। বেনিয়াপুকুরের বাসিন্দা মোহাম্মদ শাকিল। বোনের বিয়ের জন্য টাকা দরকার, কিন্তু কর্মীদের ধর্মঘটের জেরে বিপর্যস্ত ব্যাংকিং পরিষেবা। টাকা তুলতে সোমবার সকাল থেকে হন্যে হয়ে ঘুরলেন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, কিন্তু ফিরতে হলো খালি হাতেই। ব্যাংক ধর্মঘটের জেরে ভোগান্তির শিকার শাকিলের মতোই অসংখ্য মানুষ। টাকার অভাবে কেউ অসুস্থ মায়ের ওষুধ কিনতে পারলেন না, তো কেউ বাড়ি ফিরলেন বরাত বাতিলের আশঙ্কা নিয়ে। উত্তর থেকে দক্ষিণ 48 ঘন্টার ব্যাংক ধর্মঘটের প্রথম দিনে শহরের সর্বত্রই ভোগান্তির ছবি। যদিও গ্রাহকদের ভোগান্তি হলেও দাবিতে অনড় ধর্মঘটিরা। এদিন বিভিন্ন ব্যাংকের সামনে ধর্মঘটের সমর্থনে সভা করেন তারা। সোমবার বারাসতের দক্ষিণ পাড়ায় খাদ্য দপ্তরে আচমকা অভিযান খাদ্যমন্ত্রীর। হাতে নাতে ধরলেন টাকা নিয়ে রেশন কার্ডের ফর্ম বিক্রি। দপ্তরের সামনে রেশন কার্ডের ফর্ম বিক্রি চলছিল। সরকারের তরফে দেওয়া রেশন কার্ডের ফর্ম বিকোচ্ছে 12 টাকায়, যা বিনামূল্যে পাওয়ার কথা। ক্রেতা সেজে ফর্ম কিনতে যান খাদ্যমন্ত্রী। তার অভিযোগ, খাদ্য দপ্তরের ফর্ম বাইরে অসাধু চক্রের হাতে চলে যাচ্ছে। চাষিদের কাছ থেকে ধান কেনার জন্য যে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল তাও লাগানো হয়নি বলে অভিযোগ জ্যোতিপ্রিয় মল্লিকের। অবিলম্বে বিজ্ঞাপন লাগানোর নির্দেশ দেন খাদ্যমন্ত্রী। আমি টাকা দিয়ে যাচ্ছি আপনার কাছে, আমি ওসব ছেড়ে দিই, 5,000 টাকা আপনি রাখবেন, আজকে আমি বিকালবেলা কিন্তু ঘুরবো, আমি বিকালে ঘুরবো আজকে। দপ্তরে বিভিন্ন রেশন দোকান থেকে বাজেয়াপ্ত করা খাদ্যদ্রব্যের নমুনাও ঠিক করে রাখা হয় না বলে দাবি খাদ্যমন্ত্রীর। জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ, সরকারকে হেনস্থা করতে কিছু কর্মচারী এসব করছেন। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় ও তেলুগু দেশম পার্টি প্রধান চন্দ্রবাবু নাইডুর বৈঠক। যুক্তরাষ্ট্রীয় ফ্রন্ট নিয়ে আলোচনা সদর্থক বলে জানালেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের আগে কেন্দ্রের তৃতীয় বিকল্প নিয়ে বামেদের তৎপরতা তুঙ্গে। সোমবারও দিল্লিতে বৈঠক করেছে অকংগ্রেসি, বিজেপি ও বাম দলগুলি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রীয় ফ্রন্ট নিয়ে ধীরে ধীরে ঘর গোছাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি বৈঠক করেন তেলুগু দেশম পার্টি প্রধান অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে। সোমবার দুপুর 1:30 নাগাদ নবান্নে পৌঁছন চন্দ্রবাবু। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় 40 মিনিট বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের চন্দ্রবাবু জানান, তৃণমূল নেত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রীয় ফ্রন্ট নিয়ে আলোচনা হয়েছে। ফ্রন্টের ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী। কলকাতায় সেন্টার ফর এক্সেলেন্স বা উৎকর্ষ কেন্দ্র গড়তে চায় মাইক্রোসফট। সেখানে তথ্য প্রযুক্তি সংক্রান্ত প্রশিক্ষণ নিতে কিংবা গবেষণা করতে পারবেন এই রাজ্যের ছাত্রছাত্রীরা। কয়েকদিনের মধ্যে এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে মৌ স্বাক্ষর করবে মাইক্রোসফট। সোমবার এমনটাই জানালেন তথ্য প্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি ভবিষ্যতে এই রাজ্যে মাইক্রোসফটে বিনিয়োগের সম্ভাবনা উড়িয়ে দেননি তথ্য প্রযুক্তি মন্ত্রী। এদিন তারাতলা ওয়েবেলের 6 একর জমিতে আইটি হাবের শিলান্যাস করেন পার্থ চট্টোপাধ্যায়। মন্ত্রীর দাবি, 1.5 বছরের মধ্যে এই আইটি হাবের কাজ শেষ হয়ে যাবে। কর্মসংস্থান হবে কমপক্ষে 2000 যুবক যুবতীর। পাশাপাশি এদিন মন্ত্রী জানিয়েছেন, পিপিপি মডেলে কল্যাণীতে যে ট্রিপল আইসি তৈরি হওয়ার কথা তার অনুমোদন দিয়ে দিয়েছে কেন্দ্র। এই বছরের মধ্যে পঠন পাঠন শুরু হয়ে যাবে বলে আশাবাদী পার্থ চট্টোপাধ্যায়।